পশ্চিমবঙ্গ মানেই এখন ইডির তল্লাশি, আর কলকাতা মানেই ইডির তল্লাশি। গতকাল আমরা দেখেছিলাম একটি আলাদা মামলায় ইডির আধিকারিকরা কলকাতায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে। আজকে সকালে হয়তো ভেবেছিলাম আজকে সকালে কলকাতার অবস্থা কি, যখনই আমাদের প্রতিনিধি অঞ্জন শুকুল সকালবেলায় ফের কিন্তু ইডির যে রেড, সেই ইডির রেডের খবর পাঠায়। অর্থাৎ সকালবেলা থেকেই শুরু হয়েছে ইডির তল্লাশি এবং কলকাতার একাধিক জায়গায় ইডির তল্লাশি শুরু হয়েছে। আপনারা দেখছেন সেই এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। অর্থাৎ বাংলার শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই দুর্নীতির অভিযোগে সকালবেলা থেকেই ইডির আধিকারিকরা তল্লাশি শুরু করেছে এবং ইডির আধিকারিকরা বাংলার গ্রেপ্তার হওয়া মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্থাৎ বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির পাশে এক প্রমোটারের বাড়িতে হানা দেয়। তিনি পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে দাবি ইডির আধিকারিকদের। সকালবেলা থেকেই সেখানে নাকতলার তার যে বাড়ি, সেই প্রমোটারের বাড়ি ঘিরে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। পুরো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে কিন্তু বাড়িটিকে ঘিরে ফেলেছে ইডির আধিকারিকরা। তারপর শুরু হয়েছে তল্লাশি। এরকম কলকাতাতে এখনো পর্যন্ত 3 জায়গায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে, অর্থাৎ স্কুল শিক্ষার যে নিয়োগ, সেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির আধিকারিকরা তল্লাশি শুরু করেছে। এই ইডির আধিকারিকদের তল্লাশি নিয়ে কি বলছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ? আসুন একবার প্রথমে তার প্রতিক্রিয়া দেখে নিই। হাজার দুর্নীতি, হাজার মামলা, এখন শেষ ভরসা ইডি। সেই জন্য রোজই কোথাও না কোথাও তাদেরকে যেতে হচ্ছে, রেড করতে হচ্ছে, তথ্য জোগাড় করতে হচ্ছে। এত মামলা আর এত দুর্নীতি কেউ কোনোদিন ইতিহাসে শোনেনি, কোথাও হয়ওনি। তো সাধারণ মানুষ তো তাকিয়ে আছে ইডির দিকে, তাদেরকে কাজ করতেই হবে। আমরাও চাই তাড়াতাড়ি তদন্ত শেষ হয়ে রেজাল্ট আসুক, সাজা হোক। স্থানীয় সূত্রে যেটা খবর, যে এই রাজীব দেকে এতটাই তোল্লাই দিত আমাদের পার্থ চট্টোপাধ্যায়, যে ওখানকার অন্যান্য প্রমোটারদের শেষ করা হয়েছে রাজীব দেকে দিয়ে। দেখুন, অনেক প্রমোটার হলে কে তাদের কাছ থেকে কালেকশন করতে যাবে? 1-2 হাতে দিয়ে দাও, সোজাসুজি চলে আসবে। আর সেইভাবেই সব জায়গায় হয়েছে। প্রমোটার বলুন, কন্ট্রাক্টর বলুন, সব জায়গায় মনোপলি করা হয়েছে খালি কাটমানি তোলার জন্য, পয়সা তোলার জন্য। লাস্ট 6 আজনের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ হচ্ছে বিরোধীরাই সন্ত্রাসকারী থেকে মমতা ব্যানার্জি চিরদিন দুষ্কৃতকারী, সমাজ বিরোধী ক্রিমিনালদের সঙ্গেই থেকেছেন, যত অসৎ লোকের সঙ্গেই থেকেছেন। নাহলে এরা বাড়লো কি করে? ওনার চোখের সামনেই এরা সব কলা গাছ থেকে বট গাছ হয়ে গেছে, এত বড় বড় হয়েছে, এত হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। আর সেই টাকা পার্টির বিভিন্ন নেতা এবং পার্টির ফান্ডে এসছে চিরদিন। সব টাকা ঘুরে ফিরে কালীঘাটেই যেত। এখন তো টান পড়েছে চেঁচামেচি। নাহলে এই যে লক্ষ লক্ষ কোটি টাকার কোনো হিসাব নেই, কেন্দ্র সরকারের পাঠানো বিভিন্ন টাকার, সে টাকা গেছে কোথায়? সাধারণ মানুষ পায়নি। তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে এই ধরনের কিছু দুষ্কৃতকারীকে তৈরি করা হয়েছে, নেতাকে, আর তাদের মাধ্যমে পার্টির লোকেরা ফুলে ফেটে উঠেছে। বলছে কি বিরোধীরাই গন্ডগোল পাকিয়েছে সন্দেশ। বিরোধী তো গন্ডগোল করবেই। আপনি যদি এরকম অবিচার করেন, অন্যায় করেন, মহিলাদের উপর অত্যাচার হয়, বিরোধীদের দায়িত্বেই পড়ে তারা করবে এবং আরও উৎপাত করবে যদি এই দোষীদের ধরা না পড়ে। আপনি যদি আঁচলের তলায় লুকিয়ে রাখেন সেই চোর ডাকাতদেরকে, তো মানুষ তো আপনাকে টার্গেট করবে, কারণ মানুষের সহ্যের সীমা পার হয়ে গেছে। সন্দেশখালী ঘটনায় সুকান্ত মজুমদারের অভিযোগে আমরা শুনছিলাম যে বিজেপির সাংসদ দিলীপ ঘোষ তিনি এই ইডির আধিকারিকদের তল্লাশি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কি ভাষায় আক্রমণ করেছেন। এবার আমরা সরাসরি চলে যাব এখনো পর্যন্ত ইডি কি তথ্য জোগাড় করলেন আজকের এই তল্লাশি অভিযানের পর, বা বাংলা থেকে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে বাংলা থেকে কোনো টাকা উদ্ধার হচ্ছে কিনা, সেই বিষয়ে আমরা জেনে নেব আমাদের কলকাতার প্রতিনিধি অঞ্জন শুকুলের কাছে। অঞ্জন দা, শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ অঞ্জন দা, আগেই বলো যে ইডির আধিকারিকরা কোন মামলায় কিভাবে আজকে সকাল থেকে ফের তল্লাশি শুরু হয়েছে? দেখো, নিয়োগ দুর্নীতি তদন্তে ইডির হানা। প্রাথমিক শিক্ষক দুর্নীতির তদন্তে পার্থ চট্টোপাধ্যায় অতি ঘনিষ্ঠ রাজীবদের বাড়িতে সকাল থেকেই তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। রাজীবদের নাকতলার বাড়ি ও বাঁশদ্রোণীতে রাজীবদের 2 বাড়িতেই একসাথে সকাল থেকে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়ি থেকে একদম ঢিলছোড়া দূরত্বে রাজীবদের বাড়ি। রাজীবদের একজন প্রমোটার, এর আগেও প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায়
রাজীব দেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই নোটিশ পাঠায় এবং জেরা করে। আজও একেবারে সকাল হতে আধিকারিকরা সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে পড়েন নাকতলা ও বাঁশদড়ির দুই বাড়িতেই সকাল থেকে চলছে তল্লাশি। কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য রাজীবদের দুটি বাড়িতে সামনেই পর্যাপ্ত সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত যেটা ইডি সূত্রে দেখা গিয়েছে, বেশ কিছু গোপন নথি পাওয়া গিয়েছে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত ব্যাপারে। হ্যাঁ অঞ্জনদা, যে কথাটা আরেকবার জানার চেষ্টা করব যে নিয়োগ দুর্নীতি মামলায় প্রত্যেক দিনই কোথাও ইডি আধিকারিকরা তল্লাশি করছে, কখনো রেশন দুর্নীতি কাণ্ডে তল্লাশি করছে, একের পর এক মামলাতে প্রত্যেক দিনই ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। এই ব্যাপারে নাকতলা হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে দক্ষিণ কলকাতার আশেপাশেই পড়ে। সেই জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কি কোনো প্রতিক্রিয়া দিল? কারণ ইডির আধিকারিকরা তল্লাশির সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্র আছেন বা যারা মন্ত্রীরা আছেন তারা কিন্তু প্রতিক্রিয়া দেন। সেই ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ যে ব্যবসায়ী এবং প্রমোটার, তার বাড়িতে হানা দেওয়ার পর সেখানকার বাংলার মন্ত্রীরা কি কোনো রকম কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত দিয়েছে? না, মন্ত্রীরা প্রতিক্রিয়া দিতে চায়নি আমাদের সামনে। তবে যেটা জানা গিয়েছে, মন্ত্রীরা বলছে যেহেতু লোকসভা ভোট সামনে চলে যাচ্ছে সেই জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন মন্ত্রীর ঘনিষ্ঠ এবং বড় বড় নেতার বাড়িতেও ইডি তল্লাশি চালাবে। এটাই তারা মনে করছে যে যেহেতু পশ্চিমবঙ্গের লোকসভা ভোট সামনে চলে এসেছে এবং পশ্চিমবঙ্গের তৃণমূলই হচ্ছে বিজেপির টার্গেট, বলা যেতেই পারে শুভেন্দু অধিকারী যা বলছেন সেই রকম ভাবে নাকি ইডি এগিয়ে চলছেন বলে ফিরাদ হাকিম দুদিন আগে জানিয়েছেন। আজ এক আধিকারিক জানিয়েছে, অর্থাৎ তৃণমূলের এক বরিষ্ঠ নেতা জানিয়েছেন যে সামনের লোকসভা নির্বাচনে তৃণমূলকে পর্যদস্ত করার উদ্দেশ্যেই এইরকম ভাবে ইডির হানা চলছে প্রতিনিয়ত। অঞ্জনদা, যদি সেটাই সত্যি হয় তাহলে তৃণমূল কংগ্রেসের যারা আইনজীবী রয়েছে তারা কেন বিষয়টা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে তো তদন্ত হয়েছে এবং তদন্ত হচ্ছে, এবং এই মামলা নিয়ে তারা কিন্তু সুপ্রিম কোর্টেও গিয়েছিল। সুপ্রিম কোর্টে তাদের লয়ার ছিল কপিল সিবাল এবং অভিষেক মনু সিংভি। সেই জায়গাতে দাঁড়িয়ে তারা কেন আদালতের কাছে নালিশ করছে না, রাজনৈতিকভাবে কেন মোকাবেলা করার চেষ্টা করছে? রাজনৈতিকভাবে এখন ফায়দা লোটার চেষ্টা করবে, কারণ তৃণমূল জানে যে সমস্ত নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে তাদের কারো না কারোর কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা বা অন্যান্য জিনিস পাওয়া গিয়েছে এবং তাদের কাছ থেকে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছে কোনো না কোনো ভাবে তারা কিন্তু এই দুর্নীতির সাথে যুক্ত। এটা যদি এখন প্রমাণ হয়ে যায় যে তৃণমূলের নেতা মন্ত্রীরা ওতপ্রোতভাবে দুর্নীতির সাথে যুক্ত, তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূলের ভোটের অবস্থা খারাপ হবে। সেই দিকটার দিকে তাকিয়ে রেখে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে তৃণমূল, যাতে সাপও না মরে লাঠিও না ভাঙে। এই জন্যই তারা চিন্তা ভাবনা করেছে যাই করুক না কেন ইডির বিরুদ্ধে প্রেস ইয়েতে বসে তৃণমূলরা বাইক দেবে এবং তৃণমূলরা বিভিন্ন ভাবে জনসাধারণকে বা তৃণমূল কর্মীদেরকে উজ্জীবিত করে জানাবে যে প্রতিহিংসার জন্যই তৃণমূলকে হেনস্থা করার চেষ্টা করছে। একেবারেই। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অঞ্জনদা তোমাকে অনেক ধন্যবাদ। ইডির আধিকারিকরা কিন্তু আজকে সকালবেলা থেকে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার বিভিন্ন জায়গায় হানা দেয় এবং যেটা ইডি সূত্রের খবর, বেশ কিছু নথিপত্র কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছেন ইডির আধিকারিকরা এবং তার সঙ্গে যে যাদের মূলত সন্দেহ এই দুর্নীতিকাণ্ডের সঙ্গে যারা মূলত অভিযুক্ত তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ এই মুহূর্তে শুরু করেছে ইডির আধিকারিকরা। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ফের আজকে দুপুরের পর বা সন্ধ্যাবেলায় কাউকে স্কুল শিক্ষক যে দুর্নীতিকাণ্ড সেই দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয় কিনা এখন সেটাই দেখার। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি নিয়ে আমরা ফের ফিরে আসছি অন্য কোনো খবরে।